তো যাত্রী ছাউনি থেকে যে আমি পর্যটক আকৃষ্ট করার মতো একটা জায়গায় পরিণত করছি এই যাত্রী ছাউনিতে। এই যাত্রী ছাউনিতে যে দুইজনের ছবি দেখতেছেন, দেখেন এই ছবির নিচেই কিন্তু দুইজন দিদি আমাদের বসা আছেন। এই দিদিরা হচ্ছেন গিয়ে খারিয়া খারিয়া ভাষা আছে, এটা প্রায় বিলুপ্ত হওয়ার মতো। এই দুইজনেই খারিয়া ভাষায় কথা বলেন। ওনারা আমার এলাকার, কিন্তু থাকেন শ্রীমঙ্গলে। আজকে ওনাদেরকেই আমরা উৎসর্গ করছি। আমি আপনাদেরকে ওনাদের সাথে একটু দেখা করাইতে চাই। দিদি ভালো আছেন? দিদি আপনাদের তো এই খারিয়া ভাষাটা আপনাদের, এটা আপনাদের বাপ মারা কি এই ভাষায় কথা বলতো? ও আচ্ছা আচ্ছা, চলেন আপনারা ওই জায়গায় আপনাদের লেখাটা দেখাই। আসেন দিদি, আসেন আসেন আসেন। এই যে আপনাদের খারিয়া বাংলা বুঝতে পারেন? এই যে খারিয়া, এটা কি দিদি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা খারিয়াতে কি বলে? সোনার বাংলা, সোনার বাংলাতে ভালোবাসাইতে। ও ভালোবাসাইতে থিং, মানে আপনারা দেখতেছেন যে এই দুইজনকে আমরা কষ্ট করে নিয়ে আসছি এবং উনাদেরকে উৎসর্গ করছি। এবং আমার এই কাজের পিছনের যে মানুষটা খুব কাজ করছে তারে পরিচয় করাই দিতেই হয়। আমার ভাগনা ইরাম, হ্যাঁ হ্যাঁ ইরাম, সে কাজ করছে। ইরাম ভাগনা, কি কারণে ওনাদেরকে উৎসর্গ করাইছে তুমি যে আমারে বললা, এটা কি কারণে করছে একটু বলো তুমি। মানে আমাদের খারিয়া আমাদেরই একটা অংশ, ওনাদের দুজনের পরে খারিয়া ভাষাটা কেউ পারেন না। তো আমার মনে হচ্ছে যেহেতু ওনারা আমাদের এলাকারই, আমাদের সন্তান, ওনাদের জন্ম আমাদের সাতছড়িতে, তো আমার মনে হয় একটা স্মৃতি ওনাদেরকে উৎসর্গ করা উচিত, যাতে সবাই এসে জানতে পারলো যে খারিয়ার দুজন আমাদেরই মানুষ, আমাদেরই সন্তান, এবং ওনাদেরকে যাতে চিনলো। কারণ এইটার পরে আর রক্ষা করার মতো আর কিছু নাই, কারণ ওনাদের স্বরলিপি ওনাদের কিছু জানা নেই। তারপরে এই জন্যই আর কি চাওয়া যে আপনার মাধ্যমে জিনিসটা যাতে সবাই জানেন। আমি চেষ্টা করে যাচ্ছি যারা যারা আমার এলাকায় সম্পদ ছিলেন, সম্পদ আছেন, এটাকে প্রিজার্ভ করা এবং এই এলাকাটার একটা পর্যটনে রূপান্তরিত করার জন্য যা যা করা লাগে তা আমি করে যাচ্ছি। দেখি হয়তো আপনাদের এখনই আপনারা আমার এলাকায়, আমরা মোটামুটি প্রস্তুত। আমার এলাকায় আপনারা আমাদের এলাকায় আসেন, দেখবেন যে কি সুন্দর করে আমরা এলাকাটাতে গড়ে তুলতেছি। এবং আপনি আসলে আপনার ভালো লাগবে। প্রতিটা রাস্তায়, চা বাগানের আশেপাশে আমরা আস্তে আস্তে পর্যটনের জন্য যা যা করা লাগে করতেছি। আমি আপনাদের দোয়া চাই। দিদিদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসুন।